মর্নিং, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ বার ভুলে গেছি, সত্যিই ভুলে গেছি, সিরিয়াসলি। বার আজ আমার মনে নেই। তো আমার পুচু খাওয়া দাওয়া করে দুজনে আবার বেরিয়েছে পাড়া বেড়াতে। আমার পুচু না খুব বদমাইশ। আমার পুচুকে কে মেরেছে পায়ে, জানো? আমার পুচু হাঁটতে পারছে না, একটু খুঁড়িয়ে হাঁটছে। তো চলো, আজকে প্রচুর কাজ আছে বলতে গেলে কাছাকাছি আছে, যেহেতু ছেলে বাড়ি এসেছে আর তার সাথে আছে বাসন ধোয়া পাল্লা দিয়ে। তো আগে ঝটপট করে কেচে মেলে দিয়ে আসবো, তারপরে বাসন ধোবো। দেখাই রান্নাঘরের অবস্থাটা। এই দেখো, রান্নাঘরের অবস্থা আমার ঠিক এই রকম হয়ে আছে। তো এগুলো কালকে ধুয়েছিলাম, আর বাদামটা রোদ্রে দেবো। চলো ঝটপট করে সেরে ফেলি, উপরগুলো একটু গুছাবো। আর এই, আর হ্যাঁ, আগে শাড়ি তারপর বলছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে আমার গপু শুয়ে পড়েছে, মশারি চেনটা আটকায়নি, পরে আটকাবো। আর গপুকে জল দিয়েছি, ঘুমিয়ে পড়েছে। ওই ঠাকুরের সব ফুলগুলো তুলে দিয়েছে। আর এই জাস্ট সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দেওয়া কমপ্লিট হলো। আর আমার ছেলে ঘুমোচ্ছে, ওকে এখন ডাকবো না, পরে ডাকবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। শুভ সন্ধ্যা তো আগে জানিয়ে দিয়েছি। তো এখন একটু চা বানাতে আসলাম। কালকে সেই দুপুরের পর ক্যামেরা অফ করেছি, আর ক্যামেরা অন করতে পারিনি, কথা বলছি।
কারণটা বাড়িতে ছেলে আছে, মানে আমার বাবা আছে, আমার বাবু এসেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার ছেলের শরীরটা ভালো নেই। তো কাল রাত্রে প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, আবার হসপিটালে নিয়ে যেতে হয়েছিল। তো সব মিলিয়ে মিশিয়ে ছেলের শরীরটা ভালো নেই। তো যার জন্য আমি আর ক্যামেরাটা অন করিনি। কাল থেকে আর ইচ্ছে করেনি। আর মিষ্টিগুলো সব মানে ইয়ে করে ফ্রিজের মধ্যে ঢোকানো ছিল, তো ঠান্ডা হয়ে গেছে, বের করে রাখলাম। আর একটু গরম মিষ্টি আনতে বললাম কাজুবাবুকে, যে বাবুর জন্য, মানে আমার ছেলের জন্য কিছু গরম মিষ্টি নিয়ে এসো। আর আমি বানালাম আমার জন্য এক কাপ চা। আর জামা কাপড় ছাদে সেগুলো তুলে নিয়ে এসেছি, কলপালে কিছু কাঁচা ছিল সেগুলো তুললাম, এখনও গোছানো হয়নি। গোছানো, আগে চাটা খাই, গলার অবস্থা খুব খারাপ। তো ছেলে ঘুমোচ্ছে, ঘুমোক, আমি একটু বাইরে সোফাটায় বসে চাটা খাই, খেয়ে তারপরে যা করার করবো, রুটি করবো অবশ্যই। আর আজকে জিওল মাছের ঝোল করেছিলাম, পাতলা করে কাঁচকলা পেঁপে দিয়ে জিওল মাছের ঝোল। আর লাইটটা জ্বালিয়ে ইয়ে করেছিলাম, ডাল, আলু পেঁপের তরকারি, আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ, কাঁচকলা সিদ্ধ, এইসব। আর মসুর ডাল করেছিলাম একটু পাতলা করে। তো এইসব রান্না করেছিলাম। আর জিওল মাছের তরকারি করেছিলাম। তো ওই দিয়ে খাওয়া দাওয়া হয়েছে আমাদের। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর আজকে এসেছিল হচ্ছে বাবন, মানে আমি যাকে ভাই বলি সেই বাবন। তো হ্যাঁ, অনেকেরই এই নিয়ে অনেক প্রশ্ন আছে যে বাবন আমার বাড়ি কেন আসে। কে? কাকুরিদি গেল, ডাকছিল আমাকে, ও বিয়ে বাড়ি গেল। তো বাবন আমার বাড়িতে আসে, এই নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন। কেউ বলছে বাবন তোমার বাড়িতে যায়, কেন যায়? কেউ বলছে বাবন তোমার বাড়িতে এসে শাড়ি বিক্রি করে, কেন করে? তো দেখো, প্রথমত বলছি, নিজে কি, নিজের পরিবারটা কি, নিজের ওয়াইফ কি করে, নিজের হাজব্যান্ড কি করে, সেটার দিকে তেল দাও, কান দাও, আর নিজের চরকায় তেল দাও। আমাকে নিয়ে এত না ভাবলেও চলবে, হ্যাঁ? আর তার জন্য আমার হাজব্যান্ড আছে, আমার ছেলে আছে। তোমাদের মতো সো কল দরকার নেই। খুব ভালো করে ক্লিয়ার করে দিলাম। আমার বাড়িতে কে আসছে, কেন আসছে, কিসের জন্য আসছে, সেটা ভাবার জন্য আমার হাজব্যান্ড আছে। ওই যে চোর আর সাধুর গল্পটা বলেছিলাম না, যে একটা সাধু, সে প্রতিদিন ভোরবেলা উঠে একজন স্নান করতে যাচ্ছে, তাকে ভাবছে এ তো আমার থেকেও বড় সাধু, তো আমার আগে স্নান করছে। আর একটা চোর, সে প্রতিদিন সাধুকে ভাবছে সে চোর। যে যেমন ঠিক সে তেমন অন্যকে সেটা ভাবে। হ্যাঁ, চোরের মন পুলিশ পুলিশ। যারা মা, বোন, ভাই, বোন ইত্যাদি ইত্যাদি এগুলো বোঝে না, কাচরেকা ডিব্বা, তাদের মাথায় শুধু কাচরেকা ডিব্বা। তো তোমাদের কিছু উত্তর দেওয়ার জন্য আমি তোমাদের সাথে মুখ লাগবো না, মানে একটা স্ট্যান্ডার্ড মেনটেন আছে, তো ঘেন্না করে তোমাদের সাথে মুখ লাগতে বা কথা বলতে। তোমাদের বিচার ওই যে ওপরে আছে, একবার পার পেয়ে গেছো, আর পার পারবে না, ওই ওপরবেলা করবে। একজনের হয়েছে, তোমাদেরও হবে। ওয়েট করো, ওয়েট অ্যান্ড সি। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। না বুঝতে পারলে আবার কমেন্টস করো আমাকে, আবার আমি বুঝিয়ে দেব ভালো করে। নিজের পরিবারের দিকে মন দাও না। নিজের ওয়াইফ কার সাথে বাজারে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কি করছে, নিজের হাজব্যান্ড কোথায় যাচ্ছে, নিজের ছেলে কি করছে, নিজের মেয়ে কি করছে, তাদের সাথে কথা বলো, তাদেরকে নিয়ে হ্যাপি থাকো। একবার পার পেয়ে গেছো, ভেবো না বারবার পার পাবো। ভগবানকে একটু ডরাও। তোমাদের জন্য আমি সময়ের হাতে ছেড়ে দিলাম। যদি ঈশ্বর বলে কিছু থাকেন, তোমাদের এই কথাগুলোর উনিই জবাব দেবেন, আমি কিছু দেব না জবাব। যা দেওয়ার উনিই দেবেন। তোমাদের জন্য
ঈশ্বর রইল, উনি তোমাদের বিচার করবেন। আমি যদি অন্যায় করি তার বিচারও উনি করবেন, আর আমি যদি সৎ পথে থাকি, অনেস্ট হই, তার বিচারও উনি করবেন। তো তোমাদের মতো কিছু কাচরেকা ডিব্বাদের জন্য না গোবিন্দ রইল, তোমাদের বিচার গোবিন্দ করবে। চলো, সকলকে বলিনি, গুটি কয়েক বন্ধুদের জন্য বললাম, যারা আমার পরিবারের সকল সদস্য না, যারা অসুস্থ মাথা নিয়ে যারা আছে, অসুস্থ মস্তিষ্ক, যাদের মানে বদমাইশি সবসময় মাথার মধ্যে খেলে না, তাদের জন্য বললাম। লোকের ক্ষতি করব, লোকের চরিত্র তুলে কথা বলবো, কার বাড়িতে কে গেল দেখব, সেই সব বন্ধুদের জন্য, আমার পরিবারের সব বন্ধুদের জন্য নয়। মেনলি যাকে বলছি সে বুঝতে পারছে। কিছু অসুস্থ তার মস্তিষ্কের মানুষ আছে, মানে ওদেরকে অ্যাকচুয়ালি ইয়েতে রাখা উচিত, জানোয়ার বললেও জানোয়ারকে অপমান করা হবে, সার্কাসে রাখা উচিত। যদি জানোয়ার বলি তার জানোয়ারকেও অপমান করা হবে। তোমাদের জানোয়ার অ্যাডজেক্টিভটা দেওয়া হয়তো ঠিক না, দিলে জানোয়ারকে অপমান করা হবে, তোমরা তার থেকেও নগণ্য। দেখছে এ তো আছে, অনলাইনে কথা বলে, এ করে, একে যা খুশি বলা যায়, এ তো আমাকে দেখতে পাচ্ছে না, বা আমাকে ধরে মারতেও পারছে না, আমার কাছেও আসতে পারছে না, একে যা খুশি কমেন্টস করা যায়। জানোয়ার বললেও তোমাদের কম বলা হবে, মানে সেই জানোয়ার জাতিকে অপমান করা হবে। তোমরা এতটাই নরকের কীট। তোমাদের জন্য ঈশ্বর রইল, তিনিই সব বিচার করবেন। চলো চাটা খেয়ে নিই, রাত্রে রুটি বানাবো আর ভাত করব, মাছের ঝোল রয়েছে, জিওল মাছের ঝোলটা রয়েছে। চলো আজকের মতো আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। তবে হ্যাঁ, সকলকে বলিনি, যাদের বা যাকে বলেছি সে বুঝতে পারছে। সবাই ভালো থেকো। আর এই সব আশেপাশে মানে যারা এইসব নিকৃষ্ট মনের মানুষ, তাদের থেকে শত হাত দূরে থাকো। জানোয়ার বললেও তোমাকে কম বলা হবে, জানোয়ার জাতিকে অপমান করা হবে। কারণ জানোয়ার তারা তো সমাজে থাকে, তারা আমাদের পুচু যেমন আমার কাছে থাকে, সমাজেই থাকে। আর তোমরা না সমাজের না সার্কাসের নেবে না তোমাদের। চলো টাটা।